হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য 4টি ওয়েবসাইট নিয়ে আসলাম, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা একটি স্কিল আপনারা খুব সহজেই ভালো মতো শিখে আপনারা কিন্তু আর্নিং এ নামতে পারবেন। এবং সেই স্কিলগুলো শিখতে আপনাদের যে খুব বেশি টাইম ইনভেস্ট করতে হবে তা কিন্তু না। আপনারা যদি ভালো মতো বিষয়গুলো শিখে বুঝে কাজ করতে পারেন তাহলে 1 মাসই এনাফ। আপনারা প্রপারলি সেই টাইমটা ইনভেস্ট করবেন সেই স্কিলের উপরে এবং আপনারা প্রপারলি কাজটি শিখে যাবেন। এরপরে আপনারা কিন্তু শুধুমাত্র ফাইবার নয়, ফাইবার ছাড়াও যে আপনাদের জন্য আরো স্কোপ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, আর্নিং ওয়েবসাইট আছে, সেখান থেকেও যে আপনারা ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো তার আগে আমি বলতে চাই, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আমি আপনাদের জন্য অনেক ওয়ে আনছি যেখান থেকে আপনারা কোনো একটা ওয়ের মাধ্যমে আপনাদের নিজেদের স্কিল মোতাবেক কিংবা আপনারা কোনো প্যাসিভ ইনকাম কিংবা কোনো ছোট স্কিল শিখে যাতে কোনো একটা মাধ্যমে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন সেগুলো আমি নিয়ে আসছি। এবং আমি যে ওয়েবসাইটগুলো নিয়ে আসি সেগুলো অলমোস্ট সব বলতে পারেন যে সবগুলো অথেন্টিক ওয়েবসাইট। কখনই আমার এরকম কোনো ওয়েবসাইট আমি আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি এবং দেখাইনি যেগুলো কোনো ফেক ওয়েবসাইট। হতে পারে এই মুহূর্তে আমি যেসব ভিডিও অলরেডি যেসব ওয়েবসাইটের উপর বেস করে বানিয়ে ফেলেছি, যদি কোনো কারণে এরকম কখনো দেখেন বা আপনারা ফেস করেন যে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে দেখছেন ওয়েবসাইটটি অফ, সেটার পিছনে যে রিজন গুলো কাজ করে সেটা হচ্ছে, এক, তারা হয়তো বিজনেসটা অফ করে দিছে, আরেকটা না হয় হতে পারে এরকম যে তারা আপডেট নিচ্ছে। এবং আপডেট নিতে গেলে যে ওয়েবসাইট অফ রাখতে হয় সেটা কিন্তু ফাইবারের ক্ষেত্রেও, যারা ফাইবারে বহুদিন ধরে কাজ করছে তারা কিন্তু অলরেডি জানে যে কোনো একটা ওয়েবসাইট যখন আপডেট নেয় তখন তারা অফ থাকে। অফ থেকে বলতে গেলে মানে আপনি অন্য কোনো বিষয়ে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না, ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু ফার্দার আর অ্যাক্সেস হয় না। তো আর যেসব বিজনেস অফ হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেই পেজটা আর পাওয়া যায় না, 404 এরকম দেখায়। তো এরকম হতে পারে, বাট কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এরকম কোনো ওয়েবসাইট আমি দেখাই না যেখানে আপনি টাইম ইনভেস্ট করবেন, আপনি কষ্ট করবেন, কাজ করবেন, কিন্তু কোনো আর্নিং আপনার হবে না, এরকম কিন্তু কোনো কিছু আমি দেখাই না। যদি এরকম বহু ওয়েবসাইট নিয়ে বহু ভিডিও আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বহু আছে, কিন্তু আমি ওই বিষয়গুলোকে সাপোর্ট করি না এবং এই জন্য আমি ওগুলো দেখাইও না। এগুলোকে আমি বলি সেগুলো হচ্ছে এক প্রকার স্ক্যাম এবং সেগুলো আপনাদের সাথে ভাওতাবাজি, শুধুমাত্র আপনাদের টাইম নষ্ট করা, আপনাদের জন্য মানে আপনাদেরকে আকর্ষণ করে নিজেদের ভিউ বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। তো আমি সেসব করি না। তো আমি যেটা চেষ্টা করি আপনাদের জন্য অথেন্টিক বিষয়াদি নিয়ে আসার। তো কাইন্ডলি সেই বিষয়গুলো ভালো করে বুঝবেন এবং প্রপারলি ট্রাই করবেন। ওকে, তো আজকে আমি যে ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই ওয়েবসাইটগুলো হচ্ছে আপনি রাইটিং এর মাধ্যমে আপনি আর্নিং করবেন। এখন রাইটিং এর যে বিষয়টা, রাইটিং এর বিষয় অবভিয়াসলি আমাদের প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ইংলিশ রাইটিং এ থাকবে কন্টেন্ট রাইটিং, রাইট? ইংলিশ কন্টেন্ট রাইটিং। তো এখন আপনাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি আমরা বাঙালিরা ফেস করি সেটা হচ্ছে যে আমরা ইংলিশে দুর্বল থাকি। এখানে পিছনে রিজন আমাদের এডুকেশন সিস্টেমের একটা আছে, কারণ আমাদের সেভাবে আসলে প্রপারলি ওরকম আমরা ওই সিস্টেমে আসলে বড় হয়েই নাই যে আমরা ইংলিশে জাহাজ হতে পারবো। তো এর পিছনে এই কারণে আমরা অতটা ভালো ইংলিশ পারি না। তো এই কারণে এখন আমাদের যেটা দরকার যে আমরা কোনো একটা সাপোর্ট নিব যার মাধ্যমে আমরা এই কাজগুলো যাতে করতে পারি। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রপারলি আমি 2টা ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আপনারা কি করবেন। আপনাদের এখানে নিজেদের কোনো কষ্ট করতে হবে না, মানে কষ্ট মানে বলতে গেলে আপনাদের নিজেদের রাইট করতে হবে না, কারণ নিজেদের রাইট করতে গেলে তো দেখা যাবে যে অনেক স্পেলিং আমরা মিস্টেক করতে পারি, আমরা অনেক গ্রামাটিক্যাল রুল মানে নষ্ট করতে পারি, ভুলভাল সেন্টেন্স লিখতে পারি, এরকম তো বহু কিছুই হতে পারে, রাইট? তো সেই জিনিসটা হবে না। তো সেটা যাতে না হয় এবং আবার এমন কিছু যাতে না হয় যে বায়ার আপনাকে মানে আপনার ওই রাইট দেখেই মানে আপনি যে লেখাটা লিখে তাকে পাঠিয়েছেন সেটা দেখার সাথে সাথেই এমন যাতে না হয় বায়ার বুঝে যায় যে এটা আপনি লেখেন নাই, এটা আপনি কোনো টুল ইউজ করে লিখেছেন। তো সেই বিষয় থেকে বাঁচতে হলে মানে আপনি লিখবেন না, আপনি টুলকে সাহায্য নিয়ে লিখবেন, টুলের সাহায্যে আপনি লিখবেন, বিভিন্ন এআই টুল দিয়ে আপনি লিখবেন, কিন্তু বায়ারকে আপনি বুঝতে দিবেন না সেটা কিভাবে, সেটা কিসের, এটার পিছনে কি কি ট্রিক্স আছে সেগুলো এই যে আমি আমার চ্যানেলের ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের আমি 3 এবং 4 নম্বর ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।
তো আপনারা আপনারা যদি এই নিশের উপরে কাজ করতে চান, ফার্স্টে ডিসাইড করেন আপনারা রাইটিং এর মাধ্যমে কাজ করতে চান কিনা। আমি কিন্তু বলছি যে আপনারা যদি রাইটিং কে সিলেক্ট করেন, অবশ্যই কিন্তু এটার পিছনে 1 মাস ইনভেস্ট করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে কিন্তু কখনোই নামবেন না। আমি আপনাকে দেখাচ্ছি যে টুল আছে, তো দ্যাট মিনস আমরা নেমে যাই, কাজ করতে নেমে যাই, এরপর তো আমরা টুল দিয়ে করবো না। এই জিনিসটা কখনোই করবেন না। কোনো বিষয়ের কাজ কখনই প্রপারলি না শিখে করবেন না। এটা যদি করতে যান তাহলে আপনারা নিজেরাই ধরা খাবেন, আজ না হয় কাল আপনারা ধরা খাবেন। সো এটা করতে যান না। আগে এই 2টা ভিডিও দেখেন, আমি যে ট্রিক্স গুলো দিয়েছি সেই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, নিজেরা বিভিন্ন নিশ নিয়ে প্র্যাকটিস করেন। দরকার পড়লে আপওয়ার্কে চলে যান, আপওয়ার্কে ওই বিষয়ে সার্চ করে দেখেন, আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, এই বিষয়গুলো সার্চ করে দেখেন কি কি জব পোস্ট হচ্ছে, সেই জবগুলোর আলোকে আপনারা করতে পারছেন কিনা, কাজগুলো করতে পারছেন কিনা সেটা প্র্যাকটিস করেন, এবং সে প্র্যাকটিস করে প্র্যাকটিস ফাইল তৈরি করেন। কারণ আপনাদের তো আবার পোর্টফোলিও দিতে হবে, যখন কাজ করবেন আপনাদের তো পোর্টফোলিও লাগবে, তাই না? কারণ বাইরের সাথে যখন আপনি কাজ করবেন সে তো অবশ্যই আপনার প্রিভিয়াস ওয়ার্কের একটি স্যাম্পল চাবে। তো সেই স্যাম্পল আপনি কোথা থেকে দিবেন যদি আপনার প্র্যাকটিস ফাইল না থাকে? আপনার সে প্র্যাকটিস ফাইল তো থাকতে হবে। তো সেটার জন্যই প্রপারলি আগে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস কিভাবে করবেন এই যে 2টা ভিডিওগুলো দেখবেন, দেখে শিখবেন আমি কি কি ট্রিক্স দিয়েছি। সেই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আপনারা আপনাদের প্র্যাকটিস ফাইল তৈরি করবেন। এরপর আপনারা এই ওয়েবসাইট গুলোতে আসবেন। আমি এই ওয়েবসাইট গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা ওখান থেকে রিডাইরেক্ট করে এই লিঙ্কগুলোতে রিডাইরেক্ট করে আপনারা এই ওয়েবসাইট গুলোতে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে এসে অবভিয়াসলি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর আপনাদের কাছে যা যা চাইবে সেগুলো প্রপারলি ফিল আপ করে আপনারা এখান থেকে রাইটিং এর মাধ্যমে অর্থ জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই। যদি আজকের ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ভালো থাকবেন।